ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস করবি। ওই দিনে রাতে দেখা মানে আপনারা দেখছেন সৎ কথা। আর 1883 25শে ফেব্রুয়ারি অহেতুকি ভক্তি মূল কথা রাগানো গা ভক্তি, এইটি ঠাকুর এখানেতে বলবেন। মাস্টারমশাই একটা সাব হেডিং দিলেন, যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। তাই ভক্তি সম্পর্কে বলতে গিয়ে নারদ মুনি বলছেন অমৃত স্বরূপা চ, আবার ওই অমৃতের কথাই বলছেন। ভক্তি ইটসেলফ রিয়ালাইজেশন, যেই মুহূর্তে ভক্তিটা হলো তখনই কিন্তু লাভ হয়ে গেল। আর সেটা কীরকম? আনন্দের স্বরূপ। যখন আমরা ভক্তি করি, অনেকে পুজো করবার সময় সেটা কি হয়, বৈদি ভক্তি। সকালে উঠতে হবে, ফুল তুলতে হবে, চন্দন বাটতে হবে, তারপরে যেমন হিন্দুদের এই সিস্টেমে যে চলে, গিয়ে পুজো করতে হবে, তখন অনেকের কাছে ওটা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু যখন ভালোবাসার সঙ্গে করছে, ওই কাজগুলোই ধীরে 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 তারকে ভীষণ একটা ভালোবাসা হয়। যখন চন্দন লাগায় তখন যেন কপালে একটু চোখের উপরে যাতে না আসে, কারণ ঠাকুরের চোখে ওইটা চন্দনটা পড়লে ভীষণ কষ্ট হবে। ওই ভক্তি এসে গেল। তার আগে যেটা হচ্ছিল বিধিবদ্ধ, এটা করতে হয়, করছে, পটাং করে নিয়ে গিয়ে অনেকে দেখবেন একেবারে এমন থাপড়া করে একটা করে, কারণ ওর কাছে ওটা মূর্তি, ওর কাছে একটা ছবি, ওটা কিছুই না, নিয়ে টাং করে লাগিয়ে দিল। আর তার বিশেষ নজর হচ্ছে কোন কোন লোক এলো, কতটা প্রণামী দিচ্ছে, কী হচ্ছে। তো ওই দিকে তার নজর থাকায় ও ভালো করে ওটা করে না। ওটা ভক্তি না, ওটা পুজোও না। আর ওইটা সারা জীবন করলেও আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। তো পুজো করা মানে ভীষণ ভালোবাসার সঙ্গে করতে হয়। আমার মনে আছে, আমি ওদের বলেওছি বোধ হয়, বেলুর মঠে ডিউটি পড়ে যখন আমরা ট্রেনিং সেন্টারে থাকি, তা 2 মাস হচ্ছে ঠাকুর ওই মন্দিরটা পরিষ্কার করা ওই বেলুর মঠে। আর মানে 15 দিন হচ্ছে ওই পুরো ফ্লোরটা পরিষ্কার করা, 15 দিন এই জানলাগুলো পরিষ্কার করা, 15 দিন ঠাকুরের মূর্তিটা পরিষ্কার করা। তো যেদিন ওইটা পড়লো, তখন যিনি মূল পূজারী ছিলেন, তো উনি এসে দেখছেন আমি কি করছি। তখন আমি যেমনভাবে করছি বলছে যে মনে রেখো, ঠাকুরের কিন্তু ভীষণ নরম শরীর, কিন্তু বেলুর মঠের মূর্তিটা তো পাথরের। এবারে আমি যখনই করতে যাচ্ছি, স্বাভাবিকভাবেই আমি পাথর ভেবে একটু জোরে জোরে, উনি কিন্তু পেছনে এসে ফিসফিস করে বললেন, এতে ঠাকুর আবার ডিস্টার্ব না শুনতে না পান, সেরকম করে কানে কানে বলছেন, মনে রেখো ঠাকুরের কিন্তু ভীষণ নরম শরীর, আস্তে আস্তে করবে। তো তখন আমি তখন মনে হলো ঠাকুর জীবন্ত, ধীরে ধীরে করছি, আস্তে আস্তে করছি। তো আর সমস্ত কিছু করবার পর, বিশেষ করে যখন চোখের তলাটা মোছাচ্ছি যাতে ঠাকুরের কোনো কষ্ট না হয়, এরকম করে করা হলো। করে টোরে ওটা ধুতে হবে, ধোবার পর ওটা মেলতে হবে, একটু সাবান দিয়ে ধুয়ে। উনি আবার দাঁড়িয়েছেন, আমি ধুয়ে টুয়ে ভালো করে, আর কতটুকু, এইটুকু তো ছোট্ট একটা, তো সেটাকে ধুয়ে পরিষ্কার করেছি। আবার এসে বলছেন, তোমার কি মনে হয় একটা ঠিক ঠিক ধোয়া হয়ে গেছে? তাই আমি বললাম, হ্যাঁ মহারাজ, ধোয়া গেছে। আরেকবার নাবাও। আমি আবার জলের কাছে গেলাম, বলছি এবার দেখো তো ধুলে সাদা আসছে কি না। দেখলাম ওই সাবান যেটা একটু লেগে আছে। তখন বললো, এর পরের দিন যখন তুমি ঠাকুরকে ওইটা দিয়ে পরিষ্কার করাবে, তাহলে ঠাকুরের কত কষ্ট হবে। এই হচ্ছে ভক্তি, ওই ভালোবাসার সঙ্গে ভক্তি। আমার ছিল যে ওটা ডিউটি করতে হবে, ট্রেনিং সেন্টারে 15 দিন ঠাকুরের ওটা করতে হয়, তো সেই জন্য বিধিবদ্ধ ভক্তি। কিন্তু এটা হচ্ছে ভালোবাসার সঙ্গে ভক্তি। তো ঠাকুরকে যখন খেতে দিচ্ছে, উনি দেখছেন ওই কাঁঠালের মধ্যে একটা করে সেই কুয়ার সঙ্গে এটা দিয়ে থাকে, সেটা বার করা আছে কিনা, বলে মুখে খেতে কষ্ট হবে। প্রত্যেকটি জিনিস, জলটা কতটা দূরে রাখলে উনি ধরতে পারবেন, ভাবতে পারবেন না। ওই হচ্ছে এত ভালোবাসার সঙ্গে করা। তো ভক্তিটা যখন আমরা হবে, তখন ঠাকুর বলছেন যদি রাগ ভক্তি হয়, রাগ মানে অনুরাগ, অনুরাগ মানে সম্পূর্ণভাবে ভালোবাসা, আর কিছু মনেই পড়ছে না, ওইটা ছাড়া কিছু মনেই পড়ছে না। তো সেই হচ্ছে, আর একজন স্বামীজিকে দেখেছিলাম, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সারা জীবন ঠাকুর ঘরে, বেলুর মঠের যে ঠাকুর ঘর, ওর ঠিক পেছনেই প্রিপারেশন রুম আছে, তো সেইখানে সারা জীবন কাটিয়ে দিলেন। তাকে শিবানন্দজি মহারাজ বলেছিলেন, এটাই তোমার ডিউটি। ওই সারা জীবন ওই তরকারি কাটছেন, ফুলগুলো সাজাচ্ছেন, পরিষ্কার করছেন, বাসনগুলো ধুয়ে রাখছেন, হোল লাইফ, নট একদিন দুদিন না, একটা মানুষের। এরপরে যখন তিনি আর পারছেন না,
তখন আমাদের আরোগ্য ভবন আছে, বৃদ্ধ স্বামীজিদের রিটায়ারমেন্ট, ওখানে তো আমরা ওকে খুব দেখতে যেতাম। খুব উচ্চ স্তরের সাধক ছিলেন, সবাই খুব মানতেন। তো যখন গেলাম, ছেলে মানুষের মতো চুপ করে বসে আছেন খাটের উপরে, যখন আমরা ওকে গিয়ে প্রণাম করতে বলছি, দাঁড়াও দাঁড়াও, ওই দরজাটা খোলো, দরজাটা খুললে দেখবে একটা কিরম মজা হবে। তো আমরা বলি কী হতে, কী দরজা? তো গিয়ে দেখছি ওনার খাটের ঠিক উল্টো দিকে বাথরুমের দরজাটা খুলতে বলছেন। আর যেই খুললাম, সঙ্গে সঙ্গে বাথরুমে যে বড় আয়নাটা আছে, আয়নার উপরে ওনার মাথার পেছনে কৃষ্ণের একটা ছবি লাগানো আছে। সেইটা ওখানে দেখা যাচ্ছে, দেখো এখানে আর ওখানে সর্বত্র। তো এখন এই যে ছোট্ট ছোট্টর মধ্যে দিয়ে যে শিক্ষাগুলো, অন্যরা মনে হবে কি একটা পাগলামি, কিন্তু তা নয়। সর্বত্র ভগবান রয়েছেন। ওটা বাথরুম ভেবে ভাবছি যে নোংরা জায়গা, তা কিন্তু না। এই যে ঠাকুরের ছবি এখানে রয়েছে, ওই আয়নাতে ওটাও রয়েছে, সর্বব্যাপী ওই অনুভব হয়েছে। সারা জীবন শুধু ওই ফলগুলো কেটে ওই রকম অনুভব হয়েছে, ভেবে দেখুন। তা এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভালোবাসা। তো এই রাগ ভক্তি, তো বৈধি ভক্তি, রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি। বৈধি ভক্তি ওই সিস্টেম অনুযায়ী যে ভক্তিটা, আর রাগ ভক্তি তখন ভালোবাসা এসে গেছে। রাগ মানে আকর্ষণ, সে ভালোবাসা এসে গেছে তখন। এরপরে হচ্ছে শুদ্ধা ভক্তি, সে আর কিছু চাই না। আর অহেতুকী ভক্তি, তারপরে বলছে যেমন প্রহ্লাদের, তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এরই নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই যে আমরা যখন অনেক সময় অনেকে বলেন যে ঠাকুর বলেছেন না চাইতে, কিন্তু আমার ছেলেটার বড় কষ্ট হচ্ছে, তো আমি ঠাকুরকে বলবো কি না? আমি অবশ্যই বলবেন। এই যে জায়গাটা আমরা পড়ছি, সেটা হচ্ছে এই ভক্তির একেবারে চরম অবস্থায় ওঠার পর সেইটা হচ্ছে সেই অবস্থা। এখন আমাদের এই অবস্থাটা না বুঝে যদি শিক্ষাটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভুল হয়ে যায়। যেমন এক ধরনের তপস্যা আছে যেখানে তারা বস্ত্র পর্যন্ত ধারণ করেন না এবং গাছের তলায় বসে থাকেন, যদি পাকা ফল একটা পড়ে তারপরে খাবেন। অ্যান্ড এইটা যে আলটিমেট প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি, যেটা ওনারা অভ্যাস করছেন, একটা চরম অবস্থা, সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীলতা। আমি কিচ্ছুটি করব না, ভগবান যদি দেন তাহলেই বাঁচব, সেটা যদি সবার উপরে দিয়ে দেওয়া হয়, ভুল হয়ে যাবে। তো সেই জন্য মাঝে মাঝে আমাদের এইটা ভুল হয়ে যায়, ওটা একটা প্র্যাকটিস। তো জৈনিজমের মধ্যে দেখবেন ওই ধরনের জিনিসগুলো আছে, যেখানে একেবারে তারা কাউকে কিছু ক্ষতি করবে না, কিন্তু ওই অহিংসার চরম অবস্থা সবার জন্যে না। এইটা আমরা বুঝে যদি করি, তো ঠাকুর যখন বলছেন এইটা, সেটা কার জন্যে বলছেন? যে ওই অবস্থায় পৌঁছেছে। কিন্তু আমাদের কাছে ঠাকুর আমাদের কাছে তার বাবা এবং মায়ের মতো, তিনি ছাড়া কেউ নেই। আপদে বিপদে ঠাকুরকেই তো বলবো, শুধু অন্য ভুল এটা করলে হবে না। এই করতে করতে একটা যখন অবস্থা আসবে, তখন আর বলতে হবে না, তখন ওই ভালোবাসা নির্ভরশীলতার প্রতি আর তখন ঠাকুরকে কিছু বলতেই হবে না, উনি নিজেই বুঝে যাবেন, নিজেই করবেন। কিন্তু সেই অবস্থাটার মধ্যে দিয়ে যেতে হয়। তা আমরা ঠাকুরকে এখন যেরকমভাবে ভালোবাসি, সেই ভালোবাসার মধ্যে একটা ডিপেন্ডেন্স রয়েছে, তুমি আমাদের এটা একটু দাও। একজন বলছিলেন ঠাকুরের মুখ দেখবো না, আমাদের এতদিন ধরে প্রার্থনা করছি, এইটা পূরণ করলো না। আমি বললাম যে অতটা মানে চাইলে তো হবে না, আপনার অন্যান্য সমস্ত কর্মগুলোর ফলগুলো দেখতে হবে। তো এটা দিলে ভালো হবে কিনা কি করে বুঝছেন? অনেক সমস্যাও তো আছে। এইভাবে চিন্তা করে ভক্তিটা করতে হয়, যে জিনিসটা ঘটছে আমারই ভালোর জন্যেই কিন্তু ঘটছে। আর যেই ভাববেন, তখনই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তা না হলে অনেক সময় ঈশ্বরের উপর রাগ হয় এবং আর দেখবো না, করবো না, এগুলো খুব ভুল হয়ে যায়। তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। আপনারা বোধহয় জানেন, একটু মনে করিয়ে দিই, নরেন্দ্রনাথকে ঠাকুর ভীষণ ভালোবাসতেন। নরেন নরেন করে একেবারে মানে অন্যরাও খুব করতো যে এটা শুধু সবসময় নরেন, কিছু ভালো কিছু এসছে সব রেখে দেবেন, আর আমাদেরকে অন্য কিছু থাকলে দেবেন, না হলে দেবেন না, আর নরেন এলে ওইটা ওকে দেবেন। যে আমরা কি বানের জলে ভেসে এসেছি বলে কেউ কেউ ঠাকুরকে বলতেন।
কিন্তু ওই নরেনের সঙ্গে তিনি 1 মাস কথা বলছেন না, মুখ দেখছেন না। এইরকম একটা অবস্থা যখন হয়েছে, নরেন কিন্তু রোজই আসে, নরেন কিন্তু এসে ওই ঠাকুরের সামনে বসে থাকে, ঠাকুর মুখটা ঘুরিয়ে নেন, কথা বলেন না, কথা বলেন না, এরকম চলছে। নরেন চুপ করে কখনো কখনো শুয়ে পড়ে মেঝেতে এরকম করে শুয়ে থাকে, দেখে। একদিন ঠাকুর ওকে বলছেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তোর দিকে তাকাইও না, তবু তুই আসিস কেন? এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, হঠাৎ করে উনি মন তুলে নিয়েছেন, আর তাকাচ্ছেনই না, কথাই বলছেন না। কিন্তু যখন নরেনকে জিজ্ঞেস করলেন, আমি তো তোর সঙ্গে কথা বলি না, দেখিও না, তুই আসিস কেন? তখন উনি উত্তর দিলেন, মশাই, আপনাকে ভালোবাসি তাই আসি। এই হচ্ছে অহেতুকী ভক্তি। ভালোবাসি তাই আসি, এই হচ্ছে অহেতুকী ভক্তি। এই বলিয়া ঠাকুর গাইতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। মুক্তি সেটা হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু শুদ্ধা ভক্তিটা অর্জন করতে হয়। শুদ্ধা ভক্তি একটা অসাধারণ আনন্দের জিনিস। ভগবানের সঙ্গে সঙ্গে রয়েছি, আর তার সঙ্গে তার সমস্ত ক্রিয়াগুলোর সঙ্গে আমি দেখছি, অথচ আমার কোনো বন্ধন হচ্ছে না। এই আনন্দের অবস্থাটা, মূল কথা ঈশ্বরে রাগানুভক্তি আর বিবেক বৈরাগ্য। বিবেক, বৈরাগ্য, অনুরাগ, এই 3টে শব্দ বলছেন। বিবেকটা কি? বিবেক হচ্ছে বিচার। কি বিচার? ওই একটাই, এই সমস্ত জিনিস হচ্ছে দুদিনের, একটাই বস্তু আছে যেটা চিরন্তন। তো সৎ অ্যান্ড অসৎ, সংস্কৃতে যেটা বলে, সৎ মানে হচ্ছে চিরন্তন। তো কোনটা চিরন্তন? এইটা আবার বেদান্তবাদীদের খুব সুন্দর ওটাকে বোঝায়। ওরা তুমি যদি লক্ষ্য করে দেখো, যে যাকে তুমি আমি বলছো, ওই আমিটাই একমাত্র আছে, বাকি কিন্তু সবই পাল্টে পাল্টে যাচ্ছে। আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হব, আমি মারা যাব, এসব অবস্থাগুলোর মধ্যে আমিটা কিন্তু ঠিক আছে। তোমার শরীর মনের পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আমিটা ঠিক আছে। ওই আমিটা কে? ওই আমি যদি খুঁজতে পারো, হু অ্যাম আই বলে খুব সুন্দর সুন্দর বক্তৃতা আছে, তো ওই আমি যদি তুমি খুঁজতে পারো, তখন বুঝতে পারবে যে ওটাই হচ্ছে আসল, এবং সেটাই যখন বৃহত্তর আকারে আমরা দেখি হচ্ছে ঈশ্বর। এইটার হচ্ছে বিচার। এই যে বিচারটা যে হলো, বা বিবেক যদি হলো, তখন কি হবে? বৈরাগ্য। আমার মনে হলো এগুলো সব টেম্পোরারি, আমি নিয়ে করবোটা কি? তো প্রথম যখন এই যে সংগঠনটা হচ্ছিল, তখন কত বাঙালিরা সব ছিলেন, তারা করেছিলেন। আস্তে আস্তে ওদের বয়স হয়ে গেল, আস্তে আস্তে ওরা সব চলে গেলেন, আবার নতুন একটা গ্রুপ এলো, তারা কন্টিনিউ করছে। এরকমই হতে থাকে। তো আমি চিরকাল থাকবো এটা কখনো হয় না, কিন্তু আমাদের মনে হয় আমি শুধু থাকবো, আর কেউ থাকবে না। এটাই খুব সমস্যা হয়। যখন সেই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির, তখন বলছেন, আচ্ছা তুমি বলো তো আশ্চর্যটা কি? তখন ওই যুধিষ্ঠির ওইটা বললেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ মরে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে তারা মনে করছে আমি তো থাকবো, আমার কিছু হচ্ছে না, আমার কিছু হবে না। এটা বারবার ভুল হয়ে যায়। সেরকম সব সময় মনে রাখতে হবে পরিবর্তন তো হবেই, ছেড়ে দিতে হবেই। আর আনন্দের সঙ্গে ছেড়ে দিলে তখন সেটাতে আনন্দই থাকে। এই জোরাজুরি করলে তখন দুঃখ হয়। এইগুলো হচ্ছে বিচার। এই বিচারটাকে বলে বিবেক। আর বিবেকের সঙ্গে বৈরাগ্য জুড়ে থাকে। বিবেক ও বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। ঠাকুর সম্পর্কে একটা গান আছে খুব সুন্দর, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, তার বিবেক ও বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। একটা নতুন মানুষ এসেছে, সে কি শেখাচ্ছে আমাদের, কি বলছে আমাদের? একটা বিচার আর একটা ত্যাগ। তো ঠাকুরের বৈশিষ্ট্যটা কি? ত্যাগ। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে মা শারদামণিকে যখন জিজ্ঞেস করা হলো যে ঠাকুর কি আমাদের সমন্বয় শেখাতে এসেছিলেন, সব ধর্ম এইসবগুলো সমন্বয়, উনি বলছেন ওটা বাবা ওর কাজের মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু যেটা শেখাতে এসেছিলেন সেটা হচ্ছে ত্যাগ। শ্রী রামচন্দ্র রূপে তিনি যেটা করতে এসেছিলেন, মানুষের সমাজটাকে সুন্দর করে গড়ে দিতে এসেছিলেন। পিতা পুত্র কেমন ব্যবহার হবে, ভাইদের মধ্যে ব্যবহার, রাজা প্রজার ব্যবহার, স্বামী স্ত্রীর ব্যবহার, ইত্যাদি ইত্যাদি। যখন কৃষ্ণ এলেন,
তিনি রাজারা যাতে অহংকারী হয়ে না ওঠে সেই ব্যবস্থা সব করলেন। শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন কিন্তু সবথেকে বেশি সমস্যা হয়েছিল ব্রাহ্মণদের নিয়ে। আগের দুই অবতার তারা এসেছিলেন ক্ষত্রিয় বংশে, কিন্তু এবারে যে শ্রীরামকৃষ্ণ এলেন সে ব্রাহ্মণ বংশে জন্মালেন। কেন না, ব্রাহ্মণেরা তখন ভীষণ অহংকারী হয়ে গেছে, আর অহংকার তো পতনের মূল হয়, অহংকার থেকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর ওই অহংকার তাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, নিজের এবং অন্যের। তখন তিনি এসে ত্যাগের কথা বললেন। কি ত্যাগ করতে হবে? অহং ত্যাগ করতে হবে। মাস্টারমশাই যখন বললেন আমি কি তাহলে চাকরিটা ছেড়ে দেবো, কারণ ত্যাগ করতে বলছেন তো বারবার, তোর মনে হচ্ছে তাহলে আমি চাকরিটা ছেড়ে দিই, তখন না না, তোমার ওই শিক্ষকতার মধ্যে দিয়ে কত উপকার হবে, আর তাছাড়া তোমার পরিবার পরিজন তাদের জন্য তো রোজগার করতে হবে, অবশ্যই তুমি কর্মটা করবে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন একটু বেশি রোজগারের জন্যে, নিশ্চয়ই চেষ্টা করবে, ভালো পথে নিশ্চয়ই বেশি করে চেষ্টা করবে। মাস্টারমশাই 3টে চাকরি করতেন, খুব পরিশ্রম করতেন। তো যতদূর শুনেছি তিনি 3টে জায়গায় টিচারি করতেন। একটা টাকা বাড়িতে দিতেন, আর একটা টাকা স্বামীজিদের দিতেন, আর একটা মাকে দিতেন, মা শারদামণি দেবী, ওখান থেকে যে মাইনে পেতেন। কি অসাধারণ জীবন! তো সংসারী মানে কীরকম ধরনের সংসারী, তো উনি ওইটা বলছেন ওই বিবেক ও বৈরাগ্য। বৈরাগ্য মানে বিচার, এই ত্যাগ করা, বৈরাগ্য মানে ত্যাগ, বিবেক মানে বিচার, এই দুটো। তখন চৌধুরী মশাই জিজ্ঞেস করছেন, মশাই গুরু না হলে কি হবে না? গুরু না হলে কি হবে না? এটা একটা খুব বড় প্রশ্ন। এখন সবসময় সবাই জানতে চায় আমাকে কি গুরু করতেই হবে? গুরু করা মানে সাধারণত বাইরে থেকে দেখতে গেলে একজন মানুষকে মানতে হচ্ছে। তো ওই মানুষটাকে আমি মানবো কেন? যদি না মানি তাতে কী অসুবিধে? তো সেই জন্যে উনি জিজ্ঞেস করছেন গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ ওর মনের ভাবটা বুঝেছেন, কেননা ও গুরুকে মানুষ হিসেবে দেখলে তখন তো সমস্যা হবে। সঙ্গে সঙ্গে উত্তরটা দিচ্ছেন, সচ্চিদানন্দই গুরু, সচ্চিদ আনন্দ স্বরূপ যিনি, তিনিই কিন্তু গুরু। গুরু মানে কি? যিনি অন্ধকার দূর করে দেন। অন্ধকারটা কি? মায়ার বন্ধন। মায়াটা কি? ওই যে 3টে গুণ আছে, সত্য রজ তম, ওইটা দিয়ে আমাদেরকে বন্ধন করে, আর সমস্ত যেটা সত্যি জিনিস সেটাকে ডেকে ওর উপরে যেটা সত্য নয় সেটাকে চাপিয়ে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। তো কখনো কখনো যেমন ওরা বলে একটা মৃতদেহ পচে গলে গেছে, তার উপরে মাটি দিয়ে ফুল টুল লাগিয়ে দিয়েছে, দেখলে মনে হচ্ছে কি সুন্দর ফুলের বাগান। এবারে যখন খুঁড়তে গেল এই পচা গলা দেহটা বেরিয়ে এলো। আসলে ছিল পচা গলা দেহটা, আমরা দেখছি ওইভাবে। আবার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা ভুল করে অনেক কিছু দেখি, মনে হয় কি সুন্দর জিনিস, কিন্তু আসলে অতটা সুন্দর নয়। আসলে সেটা সুন্দর নয়, আর মনে হচ্ছে যেন কত ভালো। ছবি টবি দেখলে মনে হয় কি সুন্দর, ওখানে যাব, বেড়াতে যাব, গিয়ে দেখলেন কি উৎপাত, প্রচুর মশা, তারপরে নোংরা, তারপরে এইসব লোকজনগুলো আশেপাশে। সুতরাং আমরা যেটা মনে করি দেখি তা কিন্তু সবসময় সেটা নয়। তো গুরু যখন তিনি আমাদের অন্ধকারটা দূর করে দিচ্ছেন, অজ্ঞানটা দূর করে দিচ্ছেন। অজ্ঞানটা হচ্ছে আমাদের ওই যে শক্তিটা আমাদেরকে আটকে রেখেছে, যে মায়া শক্তি, সেই মায়া শক্তির বাইরে যেতে হবে। মায়ের শক্তি তো ভগবানের শক্তি, ভগবানের শক্তি বাইরে যাওয়া যায়? কেমন করে যাব? একমাত্র ভগবানই যদি পারেন। তো এই যে কুকুর থাকে, যে বাড়িওয়ালা যে কুকুর রেখেছে, কুকুরগুলো কিন্তু ওই বাড়িওয়ালা একটা শীষ দিলেই শান্ত হয়ে যায়। সেজন্য যদি তুমি ওই বাড়িতে যেতে হয়, আগে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে, মালিকের সঙ্গে কথা বলে, তার ওই ভয়ঙ্কর কুকুরগুলোকে একটু সরিয়ে রাখলে নিশ্চিন্তে তখন যাওয়া যায়। তো মায়া ওই হচ্ছে ভগবানের ভয়ঙ্কর 3টে কুকুর। তো তাদের ভগবানের কাছে যেতে হলে ওকে বলতে হবে তুমি একটু সরিয়ে দাও, আর ওই যে 3টে মায়া তিনি সরিয়ে দেন, তখন সত্যিকারের রূপটা দেখতে পাওয়া যায়। তো এইটাই হচ্ছে গুরু। গুরু কি করেন? অন্ধকার দূর করেন। অন্ধকার অজ্ঞান, অজ্ঞানটা কি? অহংকার। অহংকার করতে কি আসছে? সত্য রজতম, এই মায়ার খেলার মধ্যে অহংকারটা আসছে। কে দূর করতে পারে? সুতরাং মানুষ গুরু নন, কিন্তু জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একজন শিক্ষককে আমাদের চাই, সামনে কাউকে চাই। তা না হলে আমরা অগ্রসর হতে পারি না। আমাদের মনে আছে যখন অল্প বয়সে সাইকেল শিখতাম, তখন আর একটা আমাদের থেকে একটু বয়সে বড় পাড়ার দাদা
ও এসে আমাদেরকে সাইকেল শেখাতো। তা সে ওই একটা গুরু, যে পাড়ার দাদাটা সাহায্য করে ধরে ধরে থাকতো, কুটকুট করে যেতাম, তারপরে ধীরে ধীরে হয়ে গেল। তারপরেতে যখন আমরা অন্য কিছু করছি, স্কুলে যাচ্ছি, মাস্টারমশাইরা রয়েছেন, সমস্ত জীবনের সর্বক্ষেত্রে কেউ না কেউ একজন আমাদের প্রথমে শিখিয়ে দেয়, তারপরে আমরা নিজেরা অগ্রসর হতে পারি। ধর্মক্ষেত্রে ঠিক তাই। সেখানেও কিন্তু এই গুরু তিনি একটু বলে দেন যে এই যে নামটা তোমাকে দিচ্ছি, এইটা তুমি রোজ রোজ করতে থেকো, এর থেকেই তুমি উপকার পাবে। সত্যি সত্যি পাওয়া যায়। ভগবানের নামের একটা অসাধারণ শক্তি আছে, কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় এটা কিছুই না। যে যখন ওষুধ খাচ্ছি, প্রচণ্ড শরীরের ব্যথা, একটুখানি একটা ছোট্ট বড়ি দিল, এইটুকু তো হবে, এত বড় ব্যথা একটু। আর যখন গ্রামের লোকগুলো ওই বড়ি টড়ি দিলে একদম বিশ্বাস করে না, বলে ছুঁই দাও ছুঁই দাও। তো ওরা মানে হাতে যদি আপনি দুটো ছুঁই দিলেন, বেশ ব্যথা লাগলো, খুব খুশি হয়ে যায়, না ডাক্তারবাবু আমাকে ভালো চিকিৎসা করেছে। কিন্তু তা না হলে ছোট্ট বড়িটা সে কোথায় গিয়ে কি হয়ে গেল, কিন্তু ব্যথাটা সেরে যাচ্ছে। ওই ঠাকুরের নামটা হচ্ছে ওই রকম। নামটা করতে 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 তখন ওই ভাবনাগুলো আসতে থাকে যে ঠাকুর হচ্ছেন পবিত্রতার স্বরূপ। পবিত্রতা কি? নিরহংকার। আর সেরকম ওই তখন ওই করতে করতে ওই ভাবটা যেই আসে, তখন শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। ঠাকুর আজকে যেমন একটি পাঠ হচ্ছিল, ঠাকুরের সম্পর্কে পাঠ হলো, কয়েকজন পড়লেন। তো একটা জায়গায় বলছিলেন যে ঠাকুর একজনকে বলছেন, তুমি সাধু সেবা করাতে চাও? ওর খুব ইচ্ছা সাধু সেবা করাবো। তা গঙ্গাসাগরে অনেক লোক আর সাধুরা আসেন, তো এটা এখনও করে লোকেরা, তারা সব দেয়, নানান রকম দেয়। তো বলছেন যদি সাধু সেবা করাতে চাও, এই নরেন রাখালদের খাওয়াও, ওদের একজনকে খাওয়ালে 100 সাধু সেবার ফল পাবে। তখন তো ওরা সাধু হয়নি, তখন ওরা সব ছাত্র। কিন্তু ঠাকুর বলছেন ওদেরকে কেন? ওদের মধ্যে ঈর্ষা নেই, ওদের মধ্যে ভালোবাসায় ভরা। এই জগৎটা যখন আমি চাই না, তখন আমাকে কে কষ্ট দিতে পারবে? আমি তো চাই না মশাই, দাও আর না দাও, তাহলে কিচ্ছু চাই না। তো এই যে যখন এই ভাবটা আসে, তাকে বলে সাধু। তো কি করে বুঝবো তিনি ভালো মানুষ, ভালো গুরু? এইটা লক্ষ্য করতে হয় যে তার মধ্যে ওই কামনা বাসনা সব আছে কিনা, ঈর্ষা আছে কিনা, সেইগুলো দেখলে তখন বুঝতে পারা যায়। আবার ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস করবি। ওই দিনে রাতে দেখা মানে সব সময় দেখতে হয়। খুব সুন্দর বক্তৃতা করলেন, করলেন, তখন মনে হয় বাবা দারুণ একেবারে। তো খুব আমি বাংলাদেশে গেছিলাম একবার, একটা বক্তৃতা করলাম, কিছু কলেজের ছেলে, মুসলিম ছেলে, ওরা খুব খুশি হলো শুনে টুনে, একটু তর্ক টর্ক করছিল, নানা রকম প্রশ্ন। তারপরে একটি ছেলে খুব ইমপ্রেসড, তখন বলছেন, ও এসে বলছে আমাকে যে তাহলে আপনাকেই গুরু মানলাম, বুঝলেন? বাংলাদেশে যেমন। তা আমি বললাম আচ্ছা মেনে নিয়েছো, তো ভালো কথা, তো শুধু তো ঠিকই আছে, বুঝে আপনার সঙ্গেই আমি চলবো। আমি না না, সে কি কথা, চলবে না, কোথায় তুমি চলবে? এখন এইখানেতে তোমার পড়াশোনাটা শেষ করতে হবে, তারপরেতে এই পাসপোর্ট টাসপোর্ট করে ইন্ডিয়া এসে তখন সব দেখা হবে। আমি তো তখন আন্দামানে থাকি, তখন আমার শিষ্য করতে পারি না তখন। আর তাছাড়া ওরকমভাবে হয় নাকি? তো এসে বলছে আচ্ছা তাহলে আপনার সঙ্গে চললাম। যে না না, আগে আমি যাই, তারপরে তুমি আসবে। তারপরে ও কিছুতে ছাড়বে না, আমার সঙ্গে সঙ্গে আসছে। তারপরে আমি বললাম শোনো, তুমি তো আমাকে এখন দেখছো, তো একটুখানি সেজে গুজে এসে সুন্দর বক্তৃতা করে, তুমি জানো আমার সঙ্গে যারা থাকে ওরা সব দুবেলা চোখের জল ফেলে, এমন বকনীতি। তারপরে আমি ভয়ঙ্কর লোক, তুমি বুঝতে পারছো না, আমাকে পরে দেখে শুনে তারপরে গুরু টুরু করো, আগে থেকে এরকম করে কোনো লাভ নেই, বুঝে শুনে করবে। তখন বলছে আচ্ছা তাই নাকি, আচ্ছা তাহলে দেখা যাবে। তখন আমি ঠাকুরের কথাটা বললাম, দিনে দেখবে রাত্রে দেখবে, তা থাকার ব্যবস্থা আছে আপনাদের ওখানে? গিয়ে আপনাকে রাত্রে দেখতে হবে, তো তা থাকবো। তাই বললাম আচ্ছা থাকার ব্যবস্থা করা যাবে, কোন তুমি আগে বর্ডারটা তো পার করে এসো, আগে পড়াশোনাটা শেষ করো, তারপরে বর্ডার পার করে এসো, তোমার থাকার ব্যবস্থা করে দেবো, রাত্রে কি করি সেটাও দেখাবার ব্যবস্থা হবে কোন। এখন সে একেবারে লিটারালি নিয়েছে, দিনে দেখবি রাতে দেখবি। দিনে দেখবি রাতে দেখবি মানে একটু বিচার করে দেখতে হয়। কথাগুলো তো সুন্দর বলছেন, তারপরে কি তখন দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তারপরে এই করছে সেই করছে, তখন বোঝা যায় যে কিছু একটা গোলমাল আছে। তো অনেক রকম, সেই জন্য একটু ভক্ত হবি তো বোকা হবি কেন, ঠাকুর বলছেন না, ভক্ত হবি তো বোকা হবি কেন। রামকৃষ্ণ মিশনের সুবিধে কি জানেন, এরা কেউ গুরু নন,
দে নেভার ক্লেম দ্যাট দে আর গুরু। আমার নিজের যিনি গুরু ছিলেন বীরেশানন্দজি, ওনাকে গুরুদেব বললে ভীষণ রেগে যেতেন। তোমার গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আমাকে খবরদার গুরু বলবে না। তো এই গুরু, সেটা আমাদের সব সময় আমরা বলি যে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন গুরু। তো রামকৃষ্ণ মিশনের সাধুদের জীবন মোটামুটিভাবে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই সমস্ত গুণগুলো ওদের মধ্যে অনেকটা আছে। আর বিশেষ করে যখন ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হন, ওদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে। অনেককে দেখেছি। সুতরাং ওই গুরু খুঁজতে বেরোবো ওটার প্রয়োজন নেই, একটু খেয়াল করে দেখলেই তখন দেখা যায়। তা গুরু কে? সচ্চিদানন্দই গুরু। তিনি কি করেন? অযাচিতভাবে মানুষকে সাহায্য করেন। কেননা ওই ভালোবাসা আছে, বদলে কিচ্ছুটি চান না। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, সব সাধন করে ঈশ্বর দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন। সব সাধনা, একটা তন্ত্রের মধ্যে একটা পদ্ধতি আছে, সব সাধনা করে। তো মৃতদেহের উপরে যখন আপনারা জানেন যে তারাপীঠ যেটা আছে, ওই তারাপীঠে ওরা সব সাধনা করে। আমি গিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয়ঙ্কর একটা ভয় লাগছিল। তা ওই একজন সাধু বড় একটা গাছের সামনে একটুখানি ছোট্ট করে প্লাস্টিক দিয়ে একটা ছোট্ট ঘর মতো করেছেন, ঘর না একটু ছাওয়া, তার নিচে বসে আছেন। আর ওর সামনে একদম বসে আছেন, উনি দেখছেন সামনে মাটি খুঁড়ে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। বাচ্চাদের তো পোড়ায় না, হয় জলে ভাসিয়ে দেয় কিংবা মাটিতে দিয়ে দেয়, ওর সামনে দিয়ে দিচ্ছেন। উনি বসে বসে দেখছেন। ওইখানেই সারাদিন থাকবেন, সারা রাত থাকবেন, ওই মৃতদেহের উপরে উনি তপস্যা করবেন। তো খুবই ভয়ঙ্কর চতুর্দিক, তাও একটা সাধনার পথ। তখন ওরা ভয় পায় না। কেন ভয় পায় না? যেটা আমি দেখছি মৃত্যু বলে, যেটা অ্যাপারেন্টলি আমরা ভয় পাই, আসলে তো সেটা কিছু নেই। শুধু এ ঘর থেকে ও ঘর, ঠাকুর যেমন বলছেন, ওই রকম মানসিকতা যাদের আছে তারা ওই সব সাধনা করে। আর ওইটা যখন তাদের যখন ওই ভয় থেকে মুক্ত হয়ে যায়, তখন কি হয়? তো বলছেন গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। ঠাকুর একটু সাহিত্য করে বলছেন যেন ওই গুরু সামনে এসে গিয়ে বলেন, ওই তোমার ইষ্ট। অর্থাৎ তোমাকে কিন্তু জীবনটা প্রথম থেকে তৈরি করতে হবে। যদি বেসিকটা তৈরি না থাকে তাহলে তুমি কখনোই ভালো গুরু পাবে না। যদি ভালো স্টুডেন্ট হয়, ঠিক দেখা যাবে কোনো ভালো টিচারের কাছে ঠিক পৌঁছে যাবে। তেমনি সত্য কথা বলা, সৎ কাজ করা ইত্যাদি ইত্যাদি যে সমস্তগুলো আছে আমাদের, সেইগুলো করবার পর, অর্থাৎ মরাল সমস্ত ট্রেনিংগুলো নেবার পর সত্যি সত্যি গুরু পাওয়া যায়। এবং তিনি বলেন, ওই দেখো তোমার ইষ্ট। ইষ্ট কে? ইষ্ট হচ্ছেন সেই ভগবান যার কাছে আমি যাব। ইষ্ট মানে সব থেকে প্রিয়। তো প্রিয়র কাছে আমি যাব। যে ভগবানের কোন রূপটা আমার প্রিয় এটা বড় কথা নয়, ভগবানের গুণটা কি, ওইটা হচ্ছে আসল। শ্রীরামচন্দ্র বলে হই হই করছি, শ্রীরামচন্দ্রের গুণটা কি? একজন একটু থেমে কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে তুমি চললে কোথায়, বলে না ওইখানে মারামারি করতে হবে রামচন্দ্র। তো আচ্ছা রামচন্দ্রের গুণটা কি? একজনও কিন্তু বলতে পারবে না। তো রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাও বরু বচন না যায়, ওই হচ্ছে গুণ। বচনবদ্ধতা। তার বাবা বলেছিলেন যে তুমি আমাকে বন্দি করে তুমি রাজা হয়ে যাও। রাম বললেন না না, ওটা চলবে না। তুমি যখন মাকে কথা দিয়েছ, কৈকেয়ীকে কথা দিয়েছ, কথা তোমাকে রাখতেই হবে। বচনবদ্ধতাই হচ্ছে ধর্ম। বচনবদ্ধতা, আমি যাকে যা কথা দিয়েছি আমি রেখেছি, ওই হচ্ছে রাম। রাম কিচ্ছুটি চাইছেন না। অত বড় রাজত্ব, তার ভাই গিয়ে কান্নাকাটি করছে, বলে যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, আমার জন্যই তো মা রাজত্ব চেয়েছিল, আমি পেয়েছি, এবার আমি তোমাকে দিচ্ছি, তোমার চরণে রাখছি রাজত্ব, গ্রহণ করো। বলে না না, তাহলে ভুল হয়ে যাবে, আমি যে কথা দিয়েছিলাম সে কথাটা রাখা হবে না, তুমি বরঞ্চ ফিরে যাও। রাজত্বও চাইছেন না। এই যে গুণগুলি, তারপরে তিনি গিয়ে একেবারে পতিত, যাদেরকে আমরা ছায়া পড়লে ব্রাহ্মণরা স্নান করতেন, সেই সমস্ত মানুষের এঁটো খাচ্ছেন। ওখানে একজন ছিলেন শবরী, তিনি ভক্তিভাবে বসে আছেন, কবে রামচন্দ্র আসবে, দেবতা আসবে, এবং সেই রোজ রোজ ফল তুলে তুলে রাখতেন। সেই ফলগুলো যে রামচন্দ্র এসছেন এত উত্তেজিত যে এসছেন, একটু যে টক নয় তো, নিজে একটুখানি করে টেস্ট করছেন আর ওকে দিচ্ছেন।
লক্ষণ রেগে গেল, রাম খুব খুশি হয়ে যাচ্ছেন। কেন না, সম্পূর্ণ ভুলে গেছেন। রামচন্দ্রের এই গুণগুলো তো আমরা দিচ্ছি না। রামচন্দ্র গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরছেন। চণ্ডাল, সে গুহক চণ্ডাল, আমরা তো নিচ্ছি না। তাহলে আমরা যখন কোনো দেবতাকে ভালোবাসি, আমার ইষ্ট, তার গুণটা নিতে হয়। শুধু ওই মূর্তিটা নিলে তো হবে না। রামচন্দ্রের মতো এরকম একটা নিয়ে, একটা ধনুক টনুক নিয়ে সেজে গুজে বেরোলে কি রামচন্দ্র হবে? ওর গুণটা নিতে হবে। এই গুণটা, কৃষ্ণের গুণ কি? কৃষ্ণের গুণও কিন্তু ত্যাগ। ইচ্ছা করলে তিনি সমস্ত ভূভারতের সম্রাট হতে পারতেন, একটাও কিন্তু নেননি। আবার এই কৃষ্ণের হচ্ছে সত্য। যখন তারই পরিবারের লোকেরা তারা অসত্যের মধ্যে চলে গেল, তাদেরকে ত্যাগ করলেন, একটু দ্বিধা করলেন না। তার ছেলে শাম্ব, সে যখন এরকম একটা খারাপ কাজ করে ফেললো, একটা ঋষিকে অপমান করে ফেললো, তখন যুবকরা সব মদ টদ খেয়ে মজা করছেন। হঠাৎ করে কয়েকজন ঋষি যাচ্ছেন, তারা দেখা করতে এসেছিলেন কৃষ্ণের সঙ্গে, আর তারা বললেন চলো এই বুড়োগুলোকে একটু মজা করি। তখন ওই শাম্বকে এখন একটু কতগুলো কাপড় টাপড় দিয়ে, একটু প্রেগনেন্ট মহিলার মতো সাজিয়ে, ঘোমটা টোমটা দিয়ে ওই ঋষির কাছে নিয়ে গিয়ে বলছেন, আচ্ছা আপনারা তো সব বলতে পারেন, বলুন তো, যেমন সব বাচ্চাগুলো করেন অনেক সময়, যে বলুন তো যে এই মহিলা কি সন্তান প্রসব করবেন। তখন উনি প্রথম দিকে এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু বারবার বিরক্ত করছে দেখে প্রচণ্ড রেগে গেলেন, গিয়ে বললেন মুষল প্রসব করবে, আর সেই মুষল তোমাদের সবাইকে ধ্বংস করবে। কৃষ্ণ শুনলেন, বন্ধ করতে পারতেন, কিন্তু স্বয়ং ভগবান করলেন না। উনি বুঝলেন এরা আমার কাছে থাকা সত্ত্বেও, আমার বংশ হওয়া সত্ত্বেও, আমার সন্তান হওয়া সত্ত্বেও ধর্মের পথ থেকে বিচ্যুত, ভগবান তার সঙ্গে নেই। ওই হচ্ছে কৃষ্ণ, যে সম্পূর্ণ ডিট্যাচড। আমার ছেলেও যদি অন্যায় করে তাকে ফলভোগ করতে হবে, আমি ওর মধ্যে থাকবো না। আমরা যারা কৃষ্ণকে ভক্তি করি, যারা এই ক্ষমতায় আছি, তারা এতটা করতে পারবো। ওই হচ্ছে ঠিক ঠিক ইষ্ট। ইষ্ট দেবতা মানে ভগবান শ্রীরামকৃষ্ণ সবাইকে গ্রহণ করছেন। হিন্দু, মুসলমান, শিখ, কোনো কাউকে বাদ দিচ্ছেন না। তিনি সমস্ত ধর্মের কাছে যাচ্ছেন, সবাইকে দেখে উনি বলছেন সব ধর্ম একই পথে চলেছে। শুধু লোকেরা তারা অহংকার করে, বলে আমার ঘড়িটাই ঠিক সময় দিচ্ছে, ওইটা নিয়ে ঝগড়া করে। প্রত্যেকে বলে আমার ঘড়িটাই ঠিক টাইম দিচ্ছে, কিন্তু সবাইকে নিয়ে চল। এবারে রামকৃষ্ণের অনুরাগী হয়ে, ভগবান শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করে আমরা যদি অন্য ধর্মের নিন্দা করি, অন্য করি, সেটা কি ঠিক হবে? ভুল হয়ে যাবে। যে ঠাকুরের মেইন যে গুণগুলো যদি না জানতে পারি, না বুঝতে পারি, ওনার মধ্যে হচ্ছে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা, সেইটাই যদি আমাদের জীবনে না আনতে পারি, তাহলে ইষ্ট দেবতা কী করে হলো? ইষ্ট মানে হচ্ছে সব থেকে প্রিয়, আর সেই প্রিয়র গুণগুলো যেন আমি পাই।